আসসালামু আলাইকুম। দেখেন আমাদের একটা গ্রাইন্ডিং এর চাবিটা ভেঙে গেছে। এই জায়গায় চাবিটা ভেঙে গেছে, যার কারণে ব্লেড গুলো আমরা লক করে খুলতে পারি না। যাই হোক, আমরা এটার জন্য স্পেয়ার পার্টস ঢাকা থেকে নিয়ে আসছি কোম্পানির মাধ্যমে। যাই হোক, এটাকে খুলে দেখি কিভাবে লকটা চেঞ্জ করা যায় বা নতুন লকটা লাগানো যায়। তো আপনাদেরকে একটু দেখাই কিভাবে আমরা কাজটা করি। আসলে আমরা চেষ্টা করি আমাদের নিজস্ব টুলস গুলো যখন নষ্ট হয় নিজেরাই মূলত সারাই করতে, তাহলে ভালো হয়। আর আমরা সবসময় ব্র্যান্ডেড টুলস গুলো ব্যবহার করি বা একাধিক টুলস, তিনটা চারটা মেশিন একসাথে ব্যবহার করি, যাতে যদি বাদ হয়ে যায় কখনো, তাহলে একটা মেশিন দিয়ে অন্য মেশিনটাকে আমরা চালু করতে পারি। আমার সবসময় এই চিন্তা থাকে, যেমন এই ব্র্যান্ডেরই আমরা তিনটা মেশিন একসাথে ব্যবহার করতেছি, একই ব্র্যান্ডের একই মডেলের আমরা তিনটা মেশিন ব্যবহার করতেছি, যাতে একটা সমস্যা হলে সাথে সাথে আবার যদি একেবারে একটা বাদও হয়ে যায়, যাতে এটার পার্টসটা অন্যটার মধ্যে আমরা কাজে লাগাইতে পারি। দেখেন এই শেপটা, গিয়ার বক্সটা, এই যে গিয়ার বক্সের এখানে পিনটা ভেঙে গেছে। এই যে হেডটা এইখানে দেখেন, এই জায়গাটার এই সাইডটাও ভেঙে গেছে, তার মানে এই হেডটাও চেঞ্জ করতে হবে। এই যে এই সাইডটাও ভেঙে গেছে অসাবধানতার কারণে। আসলে এইসব বিষয়গুলো ব্যবহার করার সময় একটু সাবধান থাকা উচিত মিস্ত্রি ভাইদের। দেখেন এইখানে, হ্যাঁ, তার মানে এটা এখন পুরো হেডটা চেঞ্জ করতে হবে। আলহামদুলিল্লাহ, আমি ওটা আগেই সিদ্ধান্ত নিয়েছি, ওইটা সহই আমরা অর্ডার করে নিয়ে আসছি। আপনাদেরকে দেখাই আমরা কিভাবে আমরা ওইটাও চেঞ্জ করি বা বিস্তারিত থাকেন। আপনারাও আসলে এটা দেখলে আসলে যারা আমরা টেকনিশিয়ান ভাইরা আছে সবাই শিখে রাখতে পারে নিজেদের টুলস গুলো নিজেরা কিভাবে টুকিটাকি সারাই করা যায়। তাহলে অতিরিক্ত টাকাটাও বাঁচে বা সময়টাও বাঁচানো যায়। আর নিজের কাজ নিজে করা ভালো, যতটুকু অভিজ্ঞতা থাকে। আর অভিজ্ঞতা ছাড়া আপনার না করাটাই উত্তম। আর অভিজ্ঞতা অর্জন করতে হলে আস্তে আস্তে সবসময়, আর অভিজ্ঞতাটা অর্জন করতে হলে আস্তে আস্তে সবসময় চেষ্টা করতে হয়। অল্প থেকে যে কোনো কিছুই চেষ্টা করলে আস্তে আস্তে অভিজ্ঞতা সবসময় অর্জন করা যায়। আমরাও যতটুকু পারি, এটা তো আর একদিনে হয় না, এক দেড় দশক যাবত কাজ করতেছি, ওইখান থেকে আস্তে আস্তে এগুলার বিষয়ে আমি আমারগুলা সারাই করার চেষ্টা করি। তারপরে আবার এদিক থেকেও খুলতে হবে আসলে আর্মেচার সহ। আর্মেচারটা খুলে তারপরে জিনিসটা বের করতে হবে। দেখাই আপনাদেরকে পুরোটাই। আসলে এগুলা ছোট কাজ, সময় বেশি লাগে না, তারপরও পরিশ্রম অনেক। আর আমাদের যে কর্ডলেস ডিল, যেটা দিয়ে ব্যাটারি ডিল আর কি, ওইটা ব্যবহার করি। ওইটা আবার সাইটে কাজ করতেছে দূরে, এই কারণে আর কি ওইটা নাই। ওইটা থাকলে আর একটু বিষয়টা সহজ হয়ে যেত, আমাদের এই কাজটা আরো সহজ হয়ে যেত। যাই হোক, তারপরও এটা আবার খুলতে হয়। এটা খোলা ছাড়া আবার আর্মেচারের সাথে ওইটা আবার কানেক্টিং। আসলে আপনারা, আমি হয়তো এই বিষয়ে এক্সপার্ট না, তবে আমরা আমাদের কাজগুলো থেকে আমরা অভিজ্ঞতাটা নিতে পারি। যেমন এই মালটা আমাদের নতুন চলে আসছে, আপনাদেরকে দেখাই। এই যে পিনটা হলো, এই যে এগুলো সব আবার আমরা কোম্পানির মাধ্যমে অর্ডার দিয়ে সব নিয়ে আসছি। এখন এই বেয়ারিংটাও আবার এটার মধ্যে চলে যাবে, বেয়ারিংটাও এটার মধ্যে চলে যাবে। এই আমরা এখান থেকে প্রিমিয়ামটা খুলে নিলাম, আর সাথে বেয়ারিংটা, হ্যাঁ, পুরান বেয়ারিংটা। যাই হোক, এখন আমাদের খোলার পালা শেষ, এখন আমাদের আবার ফিটিং করার পালা। যেমন এইখানে আবার বেয়ারিংটারে সেট করে নিই। দেখেন আপনারা, বাস বেয়ারিং আগেরটার মতো সেম আবার সেট হয়ে গেল। তারপর উপরের ওয়াশারটা, ওয়াশারের পরে আবার লক আছে, যে লকটা খুলতে হয়েছে আর কি। আলহামদুলিল্লাহ, লকটা এখানে সেটিং করা কমপ্লিট। হ্যাঁ, বেয়ারিং ইজি আছে। এখন আমরা আবার আর্মেচারটা এখানে সেট করে নিতে হইব। আর আমাদের পুরোনো হেডটা, ওইটার সাথে এখন আমরা এইটাকে সেট করে নিতেছি। হ্যাঁ, ব্যাস এদিকে আমাদের কাজ সম্পূর্ণ। আগে আমরা নিচের পার্টটা সেটিং করে ফেলি, দেখেন, তাহলে আমাদের কাজটা সহজ হবে। হ্যাঁ, সহজ এবং দ্রুত হবে। নিচের সেটটা আগে আমরা সেট আপ করে ফেলি। সেট আপ করার পরে আমাদের কার্বনের লকগুলো আবার পুনরায় ছেড়ে দিতে হবে, কারণ এগুলো কিন্তু আমরা ইজি করে রাখছিলাম। এখন এগুলোকে আবার পুনরায় ছেড়ে দিছি। ছেড়ে দেওয়ার পরে
তারপরে আবার সুইচের কানেকশনগুলো অ্যাডজাস্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে দুইটা নাট আছে, যে দুইটা, ওই দুইটা নাটকে আমি অ্যাডজাস্ট করে নিই। আসলে আমাদের হয়তো একটু লেট হয় বা আমরা কাজে সময় লাগে, কিন্তু আসলে তো আমরা এই বিষয়ে এক্সপার্ট না, শুধুমাত্র আমরা নিজেদের কাজের বেলায় এগুলো করে থাকি মূলত, এই জন্য আমাদের একটু লেট হয় বা অনেক কিছু নিয়ে ভাবতে হয়। এটা নিয়ে আসলে আপনারা মজা করবেন না বা কেউ রাগ করবেন না। আর কেমন হয় আমাদের সম্পূর্ণ কাজগুলো আপনারা বলবেন, আর আপনারা চাইলে এখান থেকে শিখে রাখতে পারেন জিনিসগুলো। আর পরামর্শ থাকলে অবশ্যই আমাদেরকে দিবেন যে আমরা কিভাবে করলে আরো কাজগুলো সহজ হয়। আসলে আমরা তো এই বিষয়ে এক্সপার্ট না, তারপরেও করি। আর বিভ্রান্তি হলে অবশ্যই আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন, বলবেন যে দেখো এটা এইভাবে না ওইভাবে করো, তাহলে তোমার সময় বাঁচবে বা তোমার কাজটা আরো সুন্দর দ্রুত হবে। এইসব বিষয়গুলো নিয়ে আমার কোনো অবজেকশন নেই, আপনারা সবসময় পরামর্শ দিবেন আমাদেরকে, কমেন্ট করবেন বা ভুল হলে বলবেন, গঠনমূলক পরামর্শ দিবেন। আসলে কাজ দেখানোর উদ্দেশ্য মানে যে সব আমি পারি এমন কিছু না, যাতে আমি যতটুকু পারি অতটুকু উপস্থাপন করলাম, আপনারা যদি এর চেয়ে বেটার কিছু থাকে আপনাদের ভিতর, সেটা আপনারা আমাদেরকে বলে হেল্প করলেন। আসলে কাজ দেখানোর মূল উদ্দেশ্য কিন্তু সেটা। আলহামদুলিল্লাহ আমাদের ওই দিকের কাজ সম্পূর্ণ। ওই হেডটার এই লকটা ভেঙে যাওয়ার কারণে এখন পুরোটা চেঞ্জ করতে হয়েছে। তবু আলহামদুলিল্লাহ, যাই হোক, একই ব্র্যান্ডের অনেকগুলো মেশিন ব্যবহার করি আমি। আর আমার কাছে আপাতত এই 2-3 বছর যাবত, 2 বছর যাবত এই ব্র্যান্ডটাই আমি সবসময় ব্যবহার করি। অনেকগুলো টুলস ব্যবহার করি এই ব্র্যান্ডের। আর আপনারা কে কে আমাদের মতো এই ব্র্যান্ডগুলো, এই ব্র্যান্ডের মাল ব্যবহার করেন বা এই ব্র্যান্ডের মালগুলো ভালো লাগে অবশ্যই বলবেন। এখানে এখন লকটা চেঞ্জ করে দিই, এই ছোট্ট একটু লক ভাঙার কারণে পুনরায় পুরোটাকে আবার ওই এই জায়গাটা ভেঙে গেছে, এখন পুরোটা আবার নতুন করে কিনতে হয়েছে, কিছু করার নাই। ওইটা না ভাঙলে হয়তো শুধুমাত্র এই লকটা দিয়েই সেটা যেত। যাক আলহামদুলিল্লাহ। যাক, এই যে এখন লকটা কাজ করতেছে, এখন এই লকটা কাজ করতেছে। যাই হোক, এই লকটার কারণেই জিনিসটা অচল হয়ে গেছিল, মানে কাজের যে মজাটা, মেন মজাটা আর থাকে না। তাই আবার লকটার সাথে এই হেডটা পুরো চেঞ্জ করতে হয়েছে, অনেক টাকা গেছে, তারপর আলহামদুলিল্লাহ ঠিক করে নিছি, কারণ নিজেদের টুলস নিজেরা সবসময় ব্যবহার করি। ওইটার পরে এখন এই জায়গায় একটু লুব্রিকেন্ট দিয়ে দিব, কারণ এই জায়গায় গিয়ার প্রিমিয়াম থাকে তো সবসময়। তা অবশ্যই এখানে অতিরিক্ত পরিমাণে বা পর্যাপ্ত পরিমাণে আপনার সবসময় লুব্রিকেন্ট থাকাটা জরুরি। এখানে অনেক কিছু প্রিমিয়াম বা অনেক মেশিনারিজ থাকে। বডিটা এই জায়গাটা একটু গ্যাপ থাকতেছে, যাই হোক আগেরটার সাথে একটু গ্যাপ হইতেছে, এমনি কিন্তু সবকিছু স্মুথ আছে আলহামদুলিল্লাহ, তবুও অ্যাডজাস্ট করে নিতেছি। যাই হোক, এই নাটগুলো আমরা অ্যাডজাস্ট করে নিই, এখন শেষ পর্যায়ের কাজ দেখেন কমপ্লিটটা কেমন হয়েছে। আর আর্মেচার বা মেশিনে কোনো সমস্যা নেই, জাস্ট এই লকটাই আমাদের ডিস্টার্ব করছে বা ভেঙে গেছে। আসলে যারা এই মেশিনগুলো ব্যবহার করেন আমি বলবো অবশ্যই একটু সাবধানতার সহিত ব্যবহার করবেন, বা যদি কখনো জাম হয়ে যায় একটু কেরোসিন আর পারলে ম্যাক্সিমাম নারকেল তেল, 2 ফোঁটা নারকেল তেল দেন, 1 মিনিট পরে ব্যবহার করেন। হ্যাঁ, এই বিষয়টুকু অবশ্যই গুরুত্ব সহকারে খেয়াল রাখবেন, তা না হলে আপনার মেশিনের মজাটাই থাকবে না। যদি কখনো চাবি ভেঙে যায়, এটা নিয়ে আর ব্যবহার করে আপনার থেকে কালো কাছে আর ভালো লাগবে না। আলহামদুলিল্লাহ কমপ্লিট। যাক, আমাদের এটা কমপ্লিট হয়েছে। তো দোয়া করবেন সবাইকে আমাদের জন্য, আর আমাদের কাজটা কেমন লেগেছে সম্পূর্ণ কাজটা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আলহামদুলিল্লাহ, এখন আমাদের মেশিন আবার প্রায় নতুনের মতো ওকে।